Barakatuhu Muhtamin Markazul Ulum Sakinah Islamiyah Madrasah Beramara Kustiya. কোরআন শরীফটা দেন, কোরআন শরীফ। কোরআন শরীফটা দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu ay fala tajida lahu waliyyan murshida wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu والذي لا ضد له ولا مثل له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي ينزل على عبده آيات بينات ليخرجكم من الظلمات إلى النور إلى آخر الآية إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر زبان খুলে درود إبراهيم قل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেলাতে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে তায়েফের কাফেরেরা চিনল না সে আলো দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে খেলাতে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে তায়েফের কাফেরেরা চিনল না সে আলো দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে জিকির করি লা ইলাহা তাকে নতুন দিছে চাটা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান করে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলে কেমন আছি? পিছনে ভাইরা কথা বলে না কেন? কেমন আছি আমরা? আমাদেরকে সুস্থ রাখেন কে? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? সুতরাং প্রশংসা আদায় করব কার? আল্লাহর নাম নিতে কোনো সমস্যা আছে? কথা বলেন, কোনো সমস্যা আছে? কার প্রশংসা আদায় করব? যুবক ভাইরা বলো, কার প্রশংসা? সকালবেলায়, দুপুরবেলায়, এই মুহূর্তের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মুখের দিকে তাকিয়ে আছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুহূর্তে যারাই আল্লাহকে আল্লাহ বলে ডাক দেবে, আল্লাহ বলে বান্দা যা তোর জীবনের সব গুনাহ মাফ করে দেবে। কোনো সমস্যা আছে? কথা বলেন। ওই আল্লাহ যদি আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেয়, তাহলে আমাদের কোনো সমস্যা আছে? কথা বলেন, কোনো সমস্যা আছে? আমি বয়ান শুরু করার পূর্বে কিছু কথা বলতে চাই। সেটা হলো, আমার জানা মতে আজকে মাহফিল কমিটি বসার জন্য জায়গা করেছে দুইটা। কথা বলেন ঠিক কিনা? একটা জায়গা করেছে পুরুষ প্যান্ডেল, যে তাতে আপনারা বসে আছেন, আর আরেকটা করেছে মহিলা প্যান্ডেল, তাই না? তো পুরুষরা পুরুষের জায়গাতে বসে পড়েছে, আর মহিলারা মহিলার জায়গাতে চলে গিয়েছে। বাদ আছে আরেকটা, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বয়ান শুনতেছেন, আপনাদের জন্য তো ভিতরে জায়গা আছে, তাই না? তো আমি আপনাদেরকে অনুরোধ করব, কোরআনুল কারীমের আলোচনা শুনতে হলে সুন্দর করে বসে আপনারা যদি আলোচনা শোনেন, ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, এই দিলে একটু কমান, দিলে কমায় দেন, যেন বাড়ি না খায় আওয়াজটা, ঠিক আছে? দিলে কমায় দেন। হ্যাঁ, সকলে আমরা বসে পড়ি। বয়ান শুরু করার পূর্বে যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাইয়েরা সকলে বসে পড়ো। যারা ভলেন্টিয়ার আছো সকলকে বসিয়ে দাও, সকলকে বসিয়ে দাও। আলহামদুলিল্লাহ,
ঢাকা জেলার অন্তর্গত খিলগাঁও থানা মধ্যপাড়া যুব সমাজ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুরব্বী বাবারা, নওজোয়ান যুবক ভাইয়েরা, কলিজার টুকরা স্নেহের ছোট ভাই, পদ্মার অন্তরে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা আবেদা জাকেরা শাকেরা, আমার মা ও বোনেরা, সকলেই মিলে সেই মহান মালিককে আমরা আল্লাহ বলে ডাক দিয়ে প্রশংসা আদায় করব। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। এখন কি আলহামদুলিল্লাহ বলতে কোনো সমস্যা আছে? কথা বলেন। একটা সময় তো এমন ছিল, ডাইনে আর বায়ে এরকম মানুষগুলি বসে থাকতো যাদেরকে প্রধান অতিথি আর বিশেষ অতিথির চেয়ারটা না দিলে মাহফিলে করতে দিত না। চিল্লায়া বলেন ঠিক কিনা? এখন তো আর সেই যুগ নেই। কথা বলেন ঠিক কিনা? একটা সময় তো এমন ছিল, পাতি নেতাদের ঘরে ঘরে যেতে যেতে মাহফিল কমিটি স্যান্ডেলের তলা কয়েক ডজন শেষ করে ফেলতো, এরপরেও বলতো আমারে দাওয়াত না দিলে তোরে মাহফিল করতে দেব না। চিল্লা বলেন ঠিক কিনা? চিল্লা বলেন ঠিক কিনা? আপনারা যদি দেন ঠিক ঠিক, তাহলে আমার ওয়াজ হবে কমপ্লিট। কথা বলেন। আগে একটা সময় ছিল আমরা বিভিন্ন ওয়াজ করতাম অ্যাঙ্গেলে আর কিছু দিতাম প্যান্ডেলে, আর এখন সময় এসেছে সব আলোচনা হবে প্যান্ডেলে। কথা বলেন ঠিক কিনা? আমরা জয় তাকবীর দেব ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এত সুন্দর জান্নাতের বাগান সাজিয়েছে মধ্যপাড়া যুব সমাজ। আলহামদুলিল্লাহ বলবেন না? মাসটা চলতেছে আজকে 26শে ডিসেম্বর। কতই ডিসেম্বর? আমার যুবক ভাইরা কয়েকদিন পরেই ফাটাফাটির আয়োজন আসছে কি আসছে না? কথা বলেন। রাব্বুল আলামিন বলেন, গোলাম শোনো শোনো শোনো, এই যে 26 তারিখ আজকে চলতেছে, তোমরা যদি সামনে যে 31st নাইট আসতেছে, এই 31st নাইট না দিয়ে কোরআনের মাহফিল আয়োজন করলে যিনি আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন তিনি কে? গতকালকে মাহফিলে গিয়েছিলাম টাঙ্গাইল সখীপুরে। ওই জায়গাতে গিয়ে দেখি যুবকেরা বলে, হুজুর আমরা যে মাহফিলের আয়োজন করেছি আমাদের এলাকার ভিতরে এই যুবকেরা একটা সময় ছিল যারা 31st নাইটের মাধ্যমে তারা নতুন বছরকে স্বাগতম জানাতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের ইমাম সাহেবের পরামর্শে আমরা বললাম, না না না, যিনি আসমান বানিয়েছেন, যিনি জমিন বানিয়েছেন, কথা বলেন ঠিক কিনা, যার আলোচনা এই দুনিয়ার মধ্যে চলবে, তার পৃথিবীর মধ্যে বক্স বাজিয়ে কখনো জমিন কাঁপানো যাবে, কখনো জমিন কাঁপানো যাবে না। এই জন্য মধ্যপাড়া যুব সমাজ ফাউন্ডেশনকে আমি স্বাগতম জানাবো। যে যুবকেরা গানের আয়োজন করত, যে যুবকেরা আগে নর্তকীর নাচ দেখত, যেই যুবকেরা আজকে মাতাল হয়ে রাস্তাঘাটে পড়ে থাকতো, ওই সমস্ত যুবকেরা সারা বাংলাদেশে দেখি ওই যুবকেরা আজকে তাফসীর আয়োজন করে। কথা বলেন ঠিক কি না? এর অন্যতম কারণ হলো, আগে একটা সময় দেখতাম মাহফিলের অনুমতি নেওয়ার জন্য পাতি নেতাদের বাড়িতে ঘুরতে ঘুরতে এই সমস্ত যুবকেরা যখন স্যান্ডেলের তলা ক্ষয় করে ফেলতো, ওই নেতারা বলতো টাকা দিচ্ছি গানের আয়োজন কর। ঠিক কিনা? বলতো কি বলতো না? এই জন্য আজকের মধ্যপাড়া যুব সমাজ ফাউন্ডেশনকে স্বাগতম জানাই। হতে পারে কাল কঠিন কিয়ামতের ময়দানে এই যে আজকে জান্নাতের বাগান সাজানো হয়েছে, এই জান্নাতের বাগান সাজানোর কারণে যিনি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন তিনি কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মধ্যপাড়ার যুব সমাজ, আমি তোমাদেরকে বলতে চাই, সামনে আসতেছে 31শে ডিসেম্বর। যারা আপনারা ঢাকায় থাকেন তারা ভালো করে জানেন, পেপার পত্রিকায় দেখি এই 31শে ডিসেম্বরে 31st নাইট হয়। আমার বাংলার জমিনকে যেমন ভাবে কাঁপানো হয়, আল্লাহ বলে এই মুহূর্তে ইন্তেকাল কর, কবরের মধ্যে আসলে ফেরেশতা ডান্ডার বাড়ি দিয়ে ঠান্ডা করে দেব। কথা বলো ঠিক কিনা? কথা বলো ঠিক কিনা? এই জন্য আমি আমার যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাই সামনে
আসতেছে 31শে ডিসেম্বর। 31শে ডিসেম্বরে গান বাজনার মাধ্যমে নয়, তোমরা নতুন বছরকে স্বাগতম জানাবা তাফসীর মাহফিলকে দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আপনাদেরকে বলেছিলাম একটা সময় এমন ছিল ডাইনে আর বায়ে এমন মানুষগুলো বসে থাকতো, তাদের চোখ গুলো ছিল বড় বড়। কথা বলেন, মনে হয়তো গাঁজা খেয়ে প্যান্ডেলে বসেছে। লিল্লাহি তাকবীর আওয়াজ দিলে মাইকটা কেড়ে নিত, ছিল কি ছিল না? কথা বলেন, ছিল কি ছিল না? লিল্লাহি তাকবীর আওয়াজ দিলে মাইকটা কেড়ে নিত, কেড়ে নিয়ে বলতো হুজুর আজকে দোয়া করে দেন। কথা বলেন, আমরা সারা বাংলাদেশে ওয়াজ করানোর সময় দেখেছিলাম স্বৈরাচারের আমলে আলেমদেরকে ধরে ধরে জেলখানায় ঢোকানো হয়েছিল। কথা বলেন, কষ্ট পাচ্ছেন আপনারা? আমি বক্তা তরুণ, আজকে ওয়াজও হবে দারুণ। এই কথা বলে না, আপনারা বলবেন ঠিক ঠিক, আমার ওয়াজ হবে কমপ্লিট। কথা বলেন, এই পিছনে যুবক ভাইরা কারা কারা দুইটা হাত তোলো তো, এখন একটা গজল হবে। হ্যাঁ, শোনো শোনো ঢাকাবাসী শোনো দিয়া মন, ভালো লাগলো আজকের ওগো মাহফিল আয়োজন, ভালো লাগলো আজকে মধ্যপাড়ার মাহফিল আয়োজন। শোনো শোনো ঢাকাবাসী শোনো দিয়া মন, শোনো শোনো খিলগাঁওবাসী শোনো দিয়া মন, শোনো শোনো মধ্যপাড়া যুব সমাজ ফাউন্ডেশনের কর্তৃপক্ষ শোনো দিয়া মন, ভালো লাগলো আজকে তাফসীর মাহফিল আয়োজন। ঠিক কিনা? আজকের মাহফিলের প্রধান বক্তা মুফতি লুৎফুর রহমান ফরাইজি ভাই, আমার পূর্বে আরো বয়ান করেছেন মুফতি আনিসুর রহমান আশরাফি ভাই। ঠিক কিনা? সবাই আমরা আল্লাহর গোলাম জান্নাত যেতে চাই। কারা কারা জান্নাত যাব হাত নাড়া দেন সবাই, কারা কারা জান্নাত যাব হাত নাড়া দেন সবাই। এই মাহফিলে আসলো যারা, এই মাহফিলে আসলো যারা, আমরা মুসলমান সবাই, কারো গায়ে আওয়ামী লীগের বিএনপি নাই। ঠিক না? এই মাহফিলে আসলো যারা, এই মাহফিলে আসলো যারা, আমরা মুসলমান সবাই, কারো গায়ে হেফাজতার চরম নাই নাই। ঠিক না? সবাই আমরা আল্লাহর গোলাম জান্নাত যেতে চাই। কারা কারা জান্নাত যাব হাত নাড়া দেন সবাই, কারা কারা জান্নাত যাব হাত নাড়া দেন সবাই। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। আপনার কি আপডেট হননি এখনো? দেশ আপডেট হয়েছে। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। একটা সময় বলেছিলাম স্বৈরাচারের আমলে, এখনো কি আমরা বলবো আল কোরআনের আলো ঘরে ঘরে জালো? ও যুবক ভাই, ভালো করে শোনো। ও ঢাকা জেলার খিলগাঁও থানার মধ্যপাড়া মেলাতিয়া মধ্যপাড়াবাসী বনশ্রীবাসী, ভালো করে শোনো। একটা সময় আমরা বলেছি আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। এখন সময় এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাঠ তৈরি করে দিয়েছেন। এখন আমরা বলবো আল কোরআনের আলো সংসদে জালো। কারণ এই আল কোরআন আলো সংসদে জ্বললে চোর চুরি করতে পারবে না। কথা বলেন, এই কোরআনের আলো সংসদে জ্বললে কোনদিন আর গুন্ডারা গুন্ডামি করতে পারবে। এই কোরআনের আলো সংসদে জ্বললে ধর্ষকার ধর্ষণগিরি করতে পারবে। এই কোরআনের আলো সংসদে জ্বললে যিনি মন্ত্রীর পদে থাকবে, ওই মন্ত্রীর পদে থেকে রাস্তার টাকা কখনো খাইতে পারবে? কথা বলেন, পারবে? পারবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি ভূমিকা অনেক টানলাম। এখন আমরা সরাসরি আল কোরআনের দিকে চলে যাব ইনশাআল্লাহ। কথা হবে আল্লাহর কোরআন থেকে। কোথা থেকে? কিচ্ছা কাহিনীর দিন শেষ। আল কোরআনের আলো সংসদে জালো। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। মারহাবা। তাকবীর হবে, লিল্লাহি তাকবীর। খারাপ লাগতেছে? শেষ করে দেব। আপনারা কতক্ষণ পর্যন্ত ওয়াজ শুনবেন? আল্লাহু আকবার। আপনারা তো পাবনা জেলার মানুষের মধ্যে হয়ে গেলেন।
আমি পাবনা জেলায় গিয়েছিলাম মাহফিলে গত বছর না, এই বছরে ডিসেম্বরের 2 তারিখের দিকে। তো যখন গেলাম, যাওয়ার পরে দেখি পাবনা ভাঙ্গুরা, নাম কি? মনে করলাম পাবনার মানুষ হয়তোবা পাগল, এই জন্য হয়তোবা সারা তো শুনবে, কিন্তু গিয়ে দেখি পাবনা জেলার মানুষ পাগল না, তারা আল্লাহর কোরআনের পাগল। চিল্লায়া বলো ঠিক কিনা, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, পাবনা জেলা আমাকে স্টেজ দিয়েছে রাত 2টায়। আল্লাহু আকবার। কয়টায় দিয়েছে? 2টায় স্টেজ। আমি বললাম কি ব্যাপার, আপনারা কি ফজরের নামাজ পড়বেন না? তারা আমাকে বলছে যে হুজুর, ফজরের নামাজ কেন, মাহফিল সারা রাত শুনবো, মসজিদে আজান হবে, ফজরের সালাত আদায় করে মুনাজাত করে চোখের পানি ফেলে বাড়িতে ঘুমাবো। আল্লাহু আকবার। সারা রাত ওয়াজ শুনে কোনো ফায়দা নাই যদি ফজরের নামাজ না পড়ি। কথা বলেন, ফায়দা আছে? মাহফিল শুনবো বেশি রাত পর্যন্ত না, নির্দিষ্ট টাইমে আমরা কোরআনের তাফসীর শুনবো, বাড়িতে গিয়ে ঘুমাবো, এরপরে ফজরের সালাত আদায় করবো ইনশাআল্লাহ। তো ওই দিকের সিস্টেমটাই হলো ওরা সারা রাত বয়ান শুনবে, ওরা খেতা কম্বল ল্যাপ তোষক সব কিছু নিয়ে মাহফিলে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঢাকায় তো শীত সেরকম দেখছি না, কিন্তু উত্তরবঙ্গে পাবনা, রাজশাহী, নওগাঁ, নাটোর, আপনার এই মাসেরই 24 তারিখে প্রোগ্রাম ছিল আমার কুষ্টিয়াতে, 23 তারিখে প্রোগ্রাম করেছি রংপুরে। তো রংপুরে গিয়ে দেখি শীতের পোশাক সেরকম নিয়ে যায়নি। তো যাওয়ার পরে দেখছি স্টেজে ওঠার পরে কোনো পোশাকও গায়ে দেয়নি। তো মনে করলাম হয়তো বা প্যান্ট, স্টেজে ওঠার পরে আমার মনে হয় এখানে ঠান্ডা লাগবে, কিন্তু কোট গায়ে দিয়ে আসে দেখছি গরম লাগতেছে। কথা বলেন। আর ওখানে গিয়েছিলাম হয়তো বা গরম লাগবে, গায়ে দিয়ে যায়নি, কিন্তু ঠান্ডা লেগেছে। কিন্তু এই জায়গার মধ্যে বসলে কোরআনের পাওয়ারে যিনি শরীরটা তাজা করে দেন, তিনি কে? কথা বলেন, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহর কোরআন থেকে কথা বলবো। আমি আপনাদের সামনে সূরাতুল হাদিদ, পবিত্র কুরআনুল কারীমের, আমরা যে বাড়িতে যাব কিছু পাথেও আমাদেরকে নিয়ে যাওয়ার দরকার আছে কি নাই? কথা বলেন। আমি আপনাদেরকে দরস দিচ্ছি, ক্লাস নিচ্ছি, এই জায়গার ভিতরে আমি যা যা বলবো একটু পরে প্রশ্ন করব, উত্তর দিতে হবে ঠিক ঠিক। কথা বলেন ঠিক কিনা? আমি যে সূরার একটা আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে, সূরার নাম হলো সূরাতুল হাদিদ। নাম কি? কথা বলেন, সূরাতুল হাদিদ। সূরাটি স্থান পেয়েছে পবিত্র কুরআনুল কারীমের 114টি সূরার ভিতরে 57 নম্বরে। কত নাম্বার? কথা বলেন, কত নাম্বার? 57 নম্বরে স্থান পেয়েছে। এবং আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনাদের সামনে, সূরাতুল হাদিদের 9 নম্বর আয়াত। এই আয়াতটি পবিত্র কুরআনুল কারীমের 27 নম্বর পারা হাফিজ কোরআন শরীফের 17 নম্বর পৃষ্ঠায় আছে। কত নম্বর পৃষ্ঠায়? তাহলে আজকে আমরা আলোচনা করব সূরাতুল হাদিদের 9 নম্বর আয়াত নিয়ে। কত নম্বর আয়াত? আমি যে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতটা কোন সূরায় আছে? সূরা হাদিদ। কোন সূরা? কত নম্বর আয়াত? 9 নম্বর আয়াত। কত পারায় আছে? হাফিজ কোরআন শরীফের 27 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। এবং 114টি সূরার ভিতরে এই সূরাটি স্থান পেয়েছে কত নম্বর? 57। কত নম্বর? 57। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি আয়াতিন বায়িনাতিন লিইখরিজাকুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও গোলাম শোনো শোনো, হুয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি আয়াতিন বায়িনাতিন, আমি রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম তোমাদের জন্য নাযিল করেছি। সুবহানাল্লাহ। হুয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাকে নাযিল করেছি আয়াতিন বায়িনাতিন লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে তোমাদেরকে অন্ধকার থেকে আলো থেকে আনতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা শোনো শোনো,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য কোরআনকে নাযিল করেছি। এই কোরআনুল কারীম আপনারা বলেন তো জীবিত মানুষের জন্য নাকি মৃত মানুষের জন্য? যারা কথা বলেন। কিন্তু আমরা দেখি এই বেলা দিয়ে মধ্যপাড়ার সবচাইতে বয়োবৃদ্ধ মানুষটি যখন দুনিয়া থেকে ইন্তেকাল করে, ওই বৃদ্ধ মানুষটার আত্মীয় স্বজন, আপনজন, প্রিয়জন, পাড়া প্রতিবেশী হাফেজ সাহেবের কাছে চলে যায়। যাওয়ার পরে বলে যে হুজুর, আমার দাদা মারা গিয়েছে, আমার মা মারা গিয়েছে, আমার নানা মারা গিয়েছে, চলেন আমার বাড়িতে গিয়ে একটা কোরআন শরীফ খতম করতে হবে, আছে কি নাই? যদি কথা বলেন আছে কি নাই? কিন্তু ওই আব্দুল কুদ্দুস জীবনে কোনোদিন কোরআন শরীফের সাথে সম্পর্ক ছিল? কোনদিন কোরআন শরীফের সাথে সম্পর্ক ছিল না। ওই আব্দুল কুদ্দুস, আব্দুর রহিম, আব্দুল করিমের জীবনে কোনদিন কোরআন শরীফকে ভালোবাসে? কোনদিন কোরআন শরীফকে ভালোবাসে নাই। কোরআনের আলোচনা যেখানে হয়েছে 144 জারি করেছিল। কথা বলেন ঠিক কি না? বুঝে থাকলে বলুন তো, ওই আব্দুল কুদ্দুস, আব্দুর রহিমের বাড়িতে যদি 1000টা হাফেজও 1,00,000 বার কোরআন খতম দেয়, কবরের মধ্যে রাখলে ওই আব্দুল কুদ্দুসের কবরটা জাহান্নাম বানিয়ে দিবে। তিনি কি? কোন লাভ নেই। পক্ষান্তরে ওই আব্দুল কুদ্দুস, আব্দুর রহিম, আব্দুল করিম যদি এই পবিত্র কোরআনকে ভালোবাসতো, উলামায়ে কেরামদেরকে ভালোবাসতো, মসজিদের ইমামকে ভালোবাসতো, যদি তালেব ইলমদেরকে ভালোবাসতো, যদি কোরআনকে মহব্বত করত, কোরআনকে পড়তো, একজন হাফেজ সাহেবেরও কোরআন শরীফ খতম দেওয়া লাগতো না। কবরের মধ্যে রাখার সাথে সাথে যিনি কোরআনটা পাঠিয়ে দিতেন তিনি কে? ও মধ্যপাড়ার এলাকাবাসী, ভালো করে শোনো, এই কোরআনুল কারীমটা মৃত মানুষের জন্য নয়, জীবিত মানুষের জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো আমি আপনাদের সামনে এই পবিত্র কোরআনুল কারীম সম্পর্কে কিছু আলোচনা করবো। শুনবো তো ইনশাআল্লাহ? শুনবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীমকে নাযিল করেছে। যারা কোরআনকে ভালোবাসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন উভয় জগতেই এই কোরআনকে ভালোবাসার কারণে সম্মান বাড়ায় দিবেন। তিনি কে? আমরা দেখেছি এই পবিত্র কোরআনুল কারীমকে যারা ভালোবেসেছে, বিগত দিনে স্বৈরাচারীর আমলে যারা পবিত্র কোরআনুল কারীমের আলোচনা করেছে, যারা পবিত্র কোরআনের হক কথা বলেছে। আমি তো ছোট মানুষ, আমি তাফসীর করি সারা বাংলাদেশে। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমার রফিক ভাই এবং যে উপস্থাপক একটা পরিচয় দিল, আমি হলো আপনাদের এলাকার যে মধ্যপাড়ার মাদ্রাসা আছে প্রথম দিকের ছাত্র। আল্লাহু আকবার! খুশি লাগছে না আপনাদের? আপনাদের এলাকায় মাদ্রাসা ছিল, আর এই জায়গা থেকে আমি হাফেজ হয়েছি। 2005 সালে হাফেজ হয়েছি, 1 বছর শুনিয়েছি। 6 সালে এখান থেকে গিয়েছি। ও যুবক ভাইরা, মুরব্বী বাবারা, নওজোয়ান যুবক ভাইরা, পদ্মাঞ্চলের মা এবং বোনেরা, আবার আপনাদের সামনে দীর্ঘ 18 বছর পরে যিনি দেখা করে দিয়েছেন তিনি কি? আমার সম্মান আল্লাহ বাড়াইছে না কমাইছে? জোরে কথা বলেন, বাড়াইছে না কমাইছে? আমি ছোট মানুষ, এই পবিত্র কোরআনুল কারীমের হক কথা বলার কারণে 5 আগস্টের আগে আমি যে মসজিদের জুমার নামাজ পড়াই, ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে বক্তব্য দিয়েছিলাম। বলেছিলাম, ও বাংলাদেশের প্রধানমন্ত্রী, মেট্রো রেল করে গিয়েছে, তুমি 1 বছর, 2 বছর, 5 বছর পরে এই মেট্রো রেল একটা নয় 10টা তৈরি করতে পারবা। কিন্তু আমার যে যুবক ভাই, আমার যে কলিজার টুকরা শহীদ আবু সাইদ, উত্তরবঙ্গের গর্ব, রংপুরের গর্ব, বুকটা টান টান করে দিয়ে বলেছিল, ও স্বৈরাচার, বাংলার জমিনে তোর আর স্বৈরাচারী চলবে? বাংলার জমিনে তোর অত্যাচার চলবে? কোরআনের বিরোধিতা তোর চলবে না। বুকের মধ্যে বইছে ঝড়, এই বুকেতে কত গুলি করবি? কত বুকে গুলি করবি কর। শেষ পর্যন্ত আমার আবু সাইদ ভাই শহীদ হয়েছে কোরআনের জন্য। কথা বলেন ঠিক কিনা? ও মধ্যপাড়ার যুব সমাজ, মুরব্বী বাবারা, পদ্মাঞ্চলের মা, আমার মসজিদে বয়ান করার কারণে ভেড়া মারার মেয়র পর্যন্ত আমাকে বলেছিল 4 আগস্টের দিন হুজুর আজকে দুপুরের ভিতরে কুষ্টিয়ার মাটি ত্যাগ করবেন। কথা বলেন ঠিক কিনা? কোরআনের হক কথা বলার কারণে আমি ছোট মানুষকে যদি এই পরিমাণ হুঙ্কার দিয়ে কথা বলা হয়,
আরো যারা বড় বড় পর্যায়ে আল্লামা মিজানুর রহমান আজহারীকে বাংলার জমিন থেকে বিতাড়িত করেছিল। কথা বলেন। আজকে সংবাদে দেখলাম লক্ষ লক্ষ যুবকদের আইডাল আল্লামা মিজানুর রহমান আজহারী বাংলার জমিনে আসছেন। আল্লাহু আকবার। তিনি কক্সবাজারে বয়ান করবেন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, স্বৈরাচারের আমলে পবিত্র কোরআন থেকে কথা বলা যায় না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই পবিত্র কোরআনুল কারীমের হক কথা বলার কারণে 13টি বছর পর্যন্ত পিরোজপুরের সেই আল্লামাকে কতটা কষ্ট দিয়েছে জেলখানার ভিতরে। কথা বলেন ঠিক কিনা? এই কনকনে শীতের ভিতরে, পুষ আর মাঘ মাসের ভিতরে পিরোজপুরের সেই আল্লামাকে একটা বালিশ পর্যন্ত দেওয়া হয় না। পিরোজপুরের সেই আল্লামাকে এই শীতের ভিতরে 2খানা কম্বল দেওয়া হয়েছিল। 2খানা কম্বল দিয়ে একটা কম্বল তিনি নিচে বিছাইতেন, আর একটা কম্বল তিনি গায়ে দিয়ে ঘুমাইতেন। কতটা কষ্ট করেছেন আমাদের সেই পিরোজপুরের আল্লামা। শুধুমাত্র কেবলমাত্র এই পবিত্র কোরআনুল কারীমের হক কথা বলার কারণে। কথা বলেন ঠিক কিনা? এই পবিত্র কোরআনুল কারীমের আলোচনা করার কারণে 13টা বছর পর্যন্ত স্বৈরাচার তাকে বিভিন্ন ট্যাগ লাগিয়েছিল। তাকে চোরের ট্যাগ লাগিয়েছিল। কথা বলেন। তাকে ধর্ষকের ট্যাগ লাগিয়েছিল, তাকে খুনের ট্যাগ লাগিয়েছিল। 13টা বছর পরে জেলখানা থেকে শহীদের মর্যাদা দিয়ে যিনি বের করেছেন তিনি কে? আল্লামা মামুনুল হক সাহেব 3টা বছর জেলখানার মধ্যে হক কথা বলার কারণে জেলখানার মধ্যে আবদ্ধ হয়েছিল। আমাদের কুষ্টিয়ার মুফতি আমির হামজা কোন অপরাধ ছিল? কোরআনের হক কথা বলার কারণে স্বৈরাচার মুফতি আমির হামজাকে জেলখানার মধ্যে আবদ্ধ করেছিল। কথা বলেন। কোরআনের হক কথা বলার কারণে আল্লামা মামুনুল হক, মুফতি মিজানুর রহমান আজহারী, আল্লামা আমির হামজা আর বহুত আলেমকে স্বৈরাচার জেলখানায় ঢুকিয়েছিল। সে মনে করেছিল জেলখানায় ঢুকাইলে মনে হয় আলেমদের সম্মান নষ্ট হয়ে যাবে। কথা বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি বলতে চাই এটাই যদি হতো জেলখানায় ঢুকানোর কারণে সম্মান নষ্ট হয়ে যাবে, কিন্তু না। আমরা দেখেছি আলেমরা জেলখানা থেকে বের হওয়ার পরে যেদিকে আলেমরা যায় লক্ষ লক্ষ যুবক তাদের পেছনে ছুটে। আমরা দেখেছি 17টা বছর পর্যন্ত দামি দামি গাড়িতে চললেন, 17টা বছর পর্যন্ত বিভিন্ন দেশে মিটিং মিছিল করলেন ক্ষমতা ঠিকানোর জন্য। কথা বলেন। 17টা বছর পর্যন্ত বাংলার জমিনে আলেমদেরকে গুম করেছেন। আয়না ঘর বানিয়ে আপনার দলের বিরুদ্ধে, আপনার মতের বিরুদ্ধে যারা যেত তাদেরকে জেলখানায় ঢুকিয়ে ক্রস ফায়ার দিয়ে মেরেছেন। কথা বলেন। তাদেরকে দেশান্তর করেছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন 17টা বছর পরে আলেমদের সম্মান তো বাড়িয়ে দিয়েছে, কিন্তু 17টা বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাংলা দেশের যুবকদের মনের ভিতরে একটা কথা উদয় করে দিল। ও স্বৈরাচার, তুমি বহুত জুলুম করেছো, বহু মায়ের বুক খালি করেছো। কথা বলেন। বহু মানুষকে গুম করেছো, তুমি পদত্যাগ করো, তোমার ক্ষমতার চেয়ার থেকে নামো। কিন্তু আল্লাহ পাক বললেন, ও বাংলাদেশের মানুষ, আলেমদের কষ্ট দেওয়ার কারণে স্বৈরাচারীকে শুধু পদত্যাগ নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের ভিতরে ক্ষমতা থেকে টান দিয়ে দেশ থেকে বের করে দিলেন। তিনি কে? আল্লাহু আকবার। কোরআনের মর্যাদা আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? এই পবিত্র কোরআনুল কারীম যেখানে গিয়েছে, এই পবিত্র কোরআনুল কারীম যেই ব্যক্তির সাথে লেগেছে সেই ব্যক্তির সম্মান বাড়িয়ে দিয়েছেন। তিনি কে? এই পবিত্র কোরআনুল কারীম, এই পবিত্র কোরআনুল কারীমকে যদি কোনো ব্যক্তি মেনে চলে, কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কবরের মধ্যে কোরআন শরীফকে পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলক মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান
تشاء بيدك الخير إنك على كل شيء قدير الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি যখন ইচ্ছা তাকে ক্ষমতা দেই আবার মুহূর্তের ভিতরে ক্ষমতা থেকে নামিয়ে দেই আবার কাউকে ইচ্ছা করলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দেই জেলখানায় থাকার পরেও জেলখানা থেকে বের হলে সম্মান দেই আবার আমি আল্লাহ ইচ্ছা করলে 17 বছর ক্ষমতা দেওয়ার পর এক কাপড়ে পালাইতে বাধ্য করি কথা বলে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ সুতরাং আমি আপনাদেরকে বলতে চাই কোনদিন এই দেশের মধ্যে এই পৃথিবীর মধ্যে যখনই যারা জুলুম করেছে নির্যাতন করেছে অত্যাচার করেছে ফিরআউন থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে কথা বলেন ঠিক কিনা সুতরাং আমি বলতে চাই এই যে আজকের মধ্যপাড়া যুব সমাজ যারা কোরআনের তাফসীরের আয়োজন করেছে তাদের এলাকাবাসীর দরকার ছিল তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করা কথা বলেন ঠিক কিনা কিন্তু আমার বাংলার জমিনে এটা কি করা হয় যদি করা হইতো তাহলে দেখা যাইতো এই যুবকেরা নারী নিয়ে শুয়ে থাকে যে যুবকেরা এই সময়ের ভিতরে ইয়াবা খায় মদ খায় গাঁজা খায় চুরি করে দর্শন করে এই সময়ের মধ্যে যে যুবকরা কোরআনের তাফসীর আয়োজন করে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পরে ওদেরকে আরশে আযমের ছায়া দেবে কথা বলেন ঠিক কিনা আজকে যুবকদের জন্য প্রাণ খুলে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই যুবকদেরকে মৃত্যুর সাথে সাথে তার আরশ মহল্লার নিচে জায়গা দিয়ে maaf করে দেয় জোরে জোরে বলি আমিন জোরে জোরে বলি আমিন আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীমকে আমাদের জন্য নাযিল করেছেন জীবিত মানুষের জন্য মৃত মানুষের জন্য কোরআন শরীফ নাই সুতরাং এই কোরআন শরীফ কি পরিপূর্ণ মানব না অর্ধেক মানব কথা বলেন অর্ধেক না পরিপূর্ণ আচ্ছা আমি আপনাদের কথা বলতে চাই রাত্রিবেলায় যখন আপনারা ঘুমানোর সময় মশারির ভিতরে কি অর্ধেক ঢোকেন না পুরোপুরি ঢোকেন কথা বলেন পিছনে ভাইয়া রাগ করেছেন আপনারা পিছনে ভাইয়ারা দুইটা হাত তোলেন তাকবীর দেন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর কোরআন সুন্নাহর আলো সংসদে জালো কোরআন সুন্নাহর আলো লিল্লাহি তাকবীর সজাগ আছেন তো মাঝে মধ্যে হামগো আপা হুঙ্কার দেয় যে কোনো মুহূর্তে ঢুকে পড়বো কথা বলেন না কেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্ররা সহকারে যুব সমাজ সহকারে যেরকম ভাবে আপনাকে দেশ থেকে বিতাড়িত করেছে আবার এসে দেখেন তারা বম্বু নিয়ে বসে আছে কোথায় আওয়ামী লীগ কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা খেলা হবে বলে কাকায় গেল পালাইয়া ঠিক কিনা খুব বলতো খেলা হবে বোরকা পরে পালাইছে কথা বলেন না কেন রাগ করতেছেন ভাই এই বছরে 5 আগস্টের পর মন খুলে কথা বলতেছি আগে একটু কথা বললে মুনাজাত করে দেন কি করে দেন যুবক ভাই তোমরা সজাগ থাকো এখনো যদি কোন জালেম কোন আলেমের হাতে হাত তোলা পড়ে কোন যুবক রেডি আছো প্রস্তুতি নাও ওই আলেমকে ছাড়ানোর জন্য নিজের জীবনের শেষ ভক্তটুকু দিবা দুইটা হাত তুলে মালিককে দেখা দাও আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আমরা বহু জুলুম সহ্য করেছি কথা বলেন ঠিক কিনা আমরা বহু মায়ের বুক খালি হতে চোখের সামনে দেখেছি বহু মানুষকে আমরা গুম হইতে দেখেছি কথা বলেন ঠিক কিনা এই আলেম ওলামাদেরকে আল্লামা মামুনুল হক সাহেব নিজের স্ত্রীকে নিয়ে ঘুরতে গিয়েছে হোটেলে উঠেছে দর্শকের ট্যাগ লাগাই দিয়েছে নাউজুবিল্লাহ বলবেন না
কিসের টাক লাগাইছে? আমরা দেখেছি বিগত দিনে এই বাংলার জমিনের চোর গুন্ডারা, চোর এমপিরা, মন্ত্রীরা নর্তকী নিয়ে নাচানাচি করেছে। তাদেরকে দেখার কেউ ছিল? তাদেরকে দেখার মতো কেউ ছিল না। আলেম উলামারা স্ত্রী নিয়ে হোটেলে গেলে তাদেরকে বলে তাড়াতাড়ি কাবিন দেখান। কথা বলেন ঠিক কিনা? কি করেছে? আর তোমার চোর গুন্ডারা, মদ করো, গাঁজা খোররা, রাস্তা খোর, সরকারি টয়লেট খোর আছে কি নাই? কথা বলেন ভাই, বিরক্ত হচ্ছেন, ডাক করতেছেন? টয়লেট পর্যন্ত খেয়ে ফেলে। রাস্তার ভিতরে মাঝে মধ্যে আমরা যখন চলি দেখি রাস্তার পরিবর্তে বাঁশ দেওয়া ছিল। কথা বলেন ঠিক কিনা? এমন খাওয়া খাইছে আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ বলে বহুত খাইছিস, আর না, তাড়াতাড়ি ভাগ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, বলতেছিলাম আলেমরা স্ত্রী নিয়ে জেলে গেলে তাদের কাছে কাবির নামা দেখতে চায়, আর চোর গুন্ডারা, এমপি মন্ত্রীরা নর্তকী নিয়ে নাচানাচি করলেও তাদের জন্য বৈধ। নাউজুবিল্লাহ বলেন। হয়েছে কি হয় নাই? এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাকের এই কোরআনকে যারা সম্মান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া আখিরাতে সম্মান বাড়িয়ে দেবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কি বাড়িয়ে দিবে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান বাড়িয়ে দিবে। এই পবিত্র কোরআনুল কারীমকে অসম্মান করলে যখন দুইটা চোখ বন্ধ হয়ে যাবে, ওই কবরের মধ্যে ঢুকলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে পাঠিয়ে দিবেন জালেমদের জন্য, সুপারিশ করার জন্য নয়। এই কোরআন শরীফ বলবে এই লোকটা জালেম ছিল, এরা তাড়াতাড়ি জাহান্নামে ঢুকা। কথা বলেন ঠিক কিনা? যেই মানুষটা কোরআনের জন্য জীবন দিয়েছে, নিজের জীবনের বাজি নিয়ে কোরআনের হক কথাগুলো বাংলার জমিনে আনাচে কানাচে বলেছে, ওই মানুষটার জন্য কোরআন শরীফ কবরে চলে যাবে। যাওয়ার পরে বলবে রব্বুল আলামিন তোমার বান্দা এই জমিনে কোরআন আইন বাস্তবায়ন করার জন্য নিজের বুকের তাজা রক্ত দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন তোমার বান্দার জন্য তুমি তাড়াতাড়ি জান্নাত দিয়ে দাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুর আসছে? আসসালামু আলাইকুম। ভালো লা ইলাহা ইল্লাল্লাহ। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনি তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনি তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে, বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তরে, গরম পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে, সাদা কাপড় আমার পরাই দে সজনি তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনি তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, এত রঙিন এত কাপড়, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, সাদা কাপড় আমায় পরাই দে সজনি তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। ঠিক কিনা? একদিন আমরা মরবো কি মরবো না? কোরআন ছাড়া মরবো না কোরআন সহ মরবো? কথা বলেন, কোরআন সহ না কোরআন ছাড়া? কোরআন ছাড়া যদি মৃত্যুবরণ করে, যে কথা বলছিলাম যে মশারির ভিতর ঢুকলে অর্ধেক ঢুকি না পরিপূর্ণ ঢুকি? হ্যাঁ, তাহলে যদি পরিপূর্ণ মশারির ভিতর না ঢুকি, রাত্রেবেলার মশার কামড় আছে কি নাই? কথা বলেন। এই পবিত্র কুরআনুল কারীমকে 16 আনা মানবো না 12 আনা?
কত আনা? 16 আনা না 12 আনা? ও মধ্যবয়স যুবক সমাজ, মুরব্বী বাবারা, পর্দা অন্তরের মা বোনরা, এই দুনিয়ার মধ্যে যেরকম ভাবে মশারের ভিতরে পরিপূর্ণ না ঢুকলে মশার কামড় দিয়ে আপনাকে আপনার শরীরটা শেষ করে ফেলবে, তদ্রুপ ভাবে এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে নামাজের কথা আছে, যাকাতের কথা আছে, হজের কথা আছে, ইসলামী আইন বাস্তবায়ন করার কথা আছে। যদি কোনো ব্যক্তি মনে করে এই কোরআন শরীফ শুধু নামাজ পড়ার জন্য, মৃত মানুষ মারা গেলে খতম করার জন্য, মনে করতে হবে মৃত্যুর পরে ডান্ডার বাড়ি আছে। কথা বলেন ঠিক কিনা? আছে কি নাই? এই জন্য এই পবিত্র কোরআনুল কারীম পারিবারিক থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে দিক নির্দেশনা আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? পরিবার কেমনে চালাবেন এটা আছে কি নাই? সমাজ কেমনে চালাবেন আছে কি নাই? রাষ্ট্র কিভাবে পরিচালনা করবেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? অতএব আমরা আজকের পর থেকে ব্যক্তি জীবন চালাবো আল্লাহর কোরআন দিয়ে, রাসূলের হাদিস দিয়ে। ইনশাআল্লাহ আমরা সমাজটাকে চালাবো কি দিয়ে? আল্লাহর কোরআন দিয়ে। আমরা রাষ্ট্র চালাবো কি দিয়ে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমি শেষ করে দিব। 15 পর্যন্ত শেষ করার কথা বলা হয়েছে, এখনো 3 মিনিট আছে। যেহেতু মেহমান চলে আসছে, আমি আর দীর্ঘায়িত করব না, ছোট্ট কয়েকটা কথাবার্তা বলবো। সেটা হলো এই পবিত্র কুরআনুল কারীম যদি আমরা পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে যদি আমরা ফিট করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু হইতে আমাদের দেরি, আল্লাহ বলবে তাড়াতাড়ি জান্নাতে ঢোকা। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি পরিপূর্ণ আলোচনা শেষ করতে পারলাম না, যেহেতু অনেকগুলো বক্তা ওয়াজ করেছে। কথা বলেন ঠিক কিনা? আপনারাও বিরক্ত হয়ে যাচ্ছেন। আমাদের মেহমান চলে আসছে, উনি বয়ান করবেন, আপনারা সকলে বলবেন তো ইনশাআল্লাহ? আলোচনা না শুনে যাবেন কে কে? আলহামদুলিল্লাহ সবাই সচেতন আছে ইনশাআল্লাহ। শেষ মুনাজাত করে চোখের পানি ফেলে এরপরে আমরা বাড়িতে ফিরবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের যিনি আপনাদের সামনে বয়ান করবেন মুফতি মুয়াবিয়া আল হাবিবি দামাত বারাকাতুহুম মাদ্দাজিলুল আলিয়া, মহাসচিব জাতীয় ওয়াইজিন পরিষদ বাংলাদেশ, উনি চমৎকার আলোচনা করেন। ইনশাআল্লাহ আমরা আলোচনা শেষ করে যাব তো ইনশাআল্লাহ? যাব তো ইনশাআল্লাহ? তাহলে ছোট্ট কয়েকটি কোশ্চেন, সেটা হলো আমি আপনাদের সামনে কত নাম্বার কোন সূরা থেকে আলোচনা করেছি মনে থাকবে? সূরাতুল হাদিদ। সূরাতুল হাদিদ আয়াত নাম্বার কত? 9 নম্বর আয়াত। এই সূরাটি স্থান পেয়েছে পবিত্র কোরআনুল কারীমের 57 নম্বর সূরা। এবং হাফিজ কোরআন শরীফের পারলে একটু কোরআন শরীফটা খুলে তরজমা পড়েন। এই বই সেই বই না পড়ে কোরআনের তরজমা পড়েন, একটু লাভ হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই কোরআনকে পারিবারিক থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত এই কোরআনকে ফিট করার তৌফিক দিক। এবং আমি আমার আজকের মধ্যপাড়া যুব সমাজের জন্য আমি তাদেরকে স্বাগতম জানাই। তারা যেন প্রত্যেক বছর এই কোরআনের মাহফিলটা আয়োজন করতে পারে, আল্লাহ যেন তৌফিক দেয়। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।